إن الحمد لله تبارك وتعالى الذي خلقنا وخلق الأرض كل شيء وأنعم علينا نعما كثيرة والذي خلق الإنسان بأحسن تقويم والذي علمنا القرآن والبيان والصلاة والسلام على محمد بن عبد الله الذي أسعد المخلوقين والشهداء والصالحين والأنبياء والمرسلين الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على أصحابه وأزواجه وذريته وأهل بيته ومهاجره وأنصاره ومن نهج بنهجته ومن دعوى بدعوته ومن سلك بمسلكه ومن جاهد بجهاده ومن قاتل بقتاله ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله عز وجل في كلام الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله أقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة كل أمتي يدخلون الجنة قيل إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري সম্মানিত মুসল্লিয়ান ইকরাম পর্দার আড়ালের মা ও বোনেরা আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে সেটা হচ্ছে মঞ্জিলাতুল ইত্তেবা ইস-সুন্নাহ ফি শরিয়াতিল ইসলামিয়া ইসলামী শরীয়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণের গুরুত্ব কী সেই বিষয় সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রখর রৌদ্রের মধ্যে প্রচণ্ড গরমের মাঝখানে কারেন্ট আসা যাওয়ার মধ্যে আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম খাতামুন নবিয়্যিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা পৃথিবীতে যে কাজটাই করি না কেন, ভালো কাজের ক্ষেত্রে বিশেষ করে ভালো কাজ করার ক্ষেত্রে নির্দেশিকা মানতে হবে
দুইটা, একটা হলো আল্লাহর, আরেকটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আমরা যদি নিজের মন গড়া কোনো ভালো কাজ করার চেষ্টা করি, যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, তাহলে সেটা কি হবে? বেদাতে রূপান্তরিত। বেদাত কাকে বলা হয়? যেটা আল্লাহও করে নাই, করতে বলেননি, আল্লাহ রসুলও করেননি, সাহাবীরা করেননি, তাবিরা করেননি, এবং পরবর্তীতে যত আইম্মে মুস্তাহিদিন সালফে সালিহিন আছেন তারা কখনো করেননি, সেটাই হচ্ছে বেদাত। আপনারা জানেন, ইতিমধ্যে হয়তো আপনারা আলোচনা শুনেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করার ক্ষেত্রে জাসনে জুলুস হয়েছে না? এবং এটাকে কেন্দ্র করে বিশাল বড় মিছিল, গান বাজনা গজল অভাব নাই বাংলাদেশে। একদিনে তারা রসুলকে ভালোবেসে সারা জীবনের ভালোবাসা আদায় করে নিয়েছে, কিন্তু রসুলকে যে ভালোবাসার মাধ্যমটা কি সেটাই তারা বুঝে নেয় সারা জীবন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং রসুল তোমাদেরকে যা নিষেধ করেন তার থেকে তোমরা কি করো? বিরত থাকো। তারপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কিন্তু শাস্তি দেওয়ার ক্ষেত্রে খুব কঠিন শাস্তি দেনেওয়ালা। আজকে বর্তমানে আমাদের বাংলাদেশের যে অবস্থা, যদি রসুলের সুন্নতের ইত্তেবা করতো তাহলে কি দেশের এই পরিস্থিতি হতো? শান্তি বিরাজ করত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর চেষ্টা করেছেন মক্কায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু তিনি তা পারেননি। কেন পারেননি? কারণ সেরকম নেতৃত্ব গড়ে ওঠেনি। কিন্তু যখন মদিনায় গেলেন, জনসমর্থন পেলেন, নেতৃত্ব গড়ে উঠল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে নেতৃত্ব দিলেন এবং তার সাথে নেতৃত্ব তৈরি করলেন। তারপরে সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, শান্তি প্রতিষ্ঠা হলো। আর আমরা কি করি? জনগণ চাক অথবা না চাক, জনগণের ঘাড়ের উপর চাপে আমরা 16-17 বছর শাসন করব, আর জনগণের টাকা আমরা দেশ থেকে বিদেশে পাচার করব। কোটি কোটি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন কোটি টাকা আজকে বিদেশে পাচার হয়ে গিয়েছে। আজকে বাংলাদেশের ব্যাংক খালি হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ আজকে দিশাহারা, জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, জিনিস কিনতে পারেন। তো এগুলো যদি সুন্নতের ইত্তেবা ঠিক মতো করা হতো তাহলে কি এগুলো হতো? কারণ সবাই চিন্তা করে দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তো ভারী হয়, দুনিয়ার যত মজা আছে তুমি লও। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, তারা কখনো নয়, তারা তুহিব্বুনাল আজিলা, যেটা ওই যে একটা বাংলায় প্রবাদ আছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে এই আয়াতটাই বলছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, বরং কখনো নয়, তারা তুহিব্বুনাল আজিলা, যেটা তাড়াতাড়ি পাইতে চায় সেটাকে তারা ভালোবাসবে। ওয়া তাযারুনাল আখিরা, আর তাড়াতাড়ি পাওয়ার জিনিস ক্ষেত্রে পাইতে গিয়ে ওয়া তাযারুনাল আখিরা, ওই যে আখিরাতের ভালো ভালো জিনিসগুলো পাবে সেটাকে তারা ছেড়ে দিচ্ছে। আল্লাহ নিজে বলছেন না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবনকে তারা, আখিরাতের জীবন হচ্ছে খায়রুন ওয়া আবকা, চিরস্থায়ী। এখন আমরা দুনিয়ার লোভে পড়ে আমাদের রসুলের সুন্নত, রসুল কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, আমরা আদৌ মুসলমান কিনা সেই ব্যাপারে আমাদের চিন্তার দরকার নাই। ক্ষমতা পাইছি, হাতে টাকা আছে, বাস জনগণের টাকা পয়সা লুটে পুটে যা আছে সব খেয়ে দে, বিদেশে পাচার করে দাও। এখন পালিয়ে বেড়াচ্ছি, টাকা ভোগ কিভাবে করব?
ভোগ করার তো পদ্ধতি নাই। এটা আমাদের জন্য লজ্জাকর। পৃথিবীতে ছোট্ট একটি দেশ বাংলাদেশ, অথচ এই দেশের যে টাকা পাচার হয়েছে 18 লক্ষ কোটি টাকা এই 16 বছরে পাচার হয়েছে বাংলাদেশ থেকে, এই টাকাটা যদি আপনার আমার দেশে থাকতো, আমি জানি না আমার কথায় আপনারা কষ্ট পেতে পারেন, এই কষ্ট পায় আমি হক কথা বলি সবসময়, আগেও বলেছি এখনও বলবো, এখন তো বলার আরও সুযোগ বেশি হয়েছে। 18 লক্ষ কোটি টাকা 15 বছরে 16 বছরে আপনার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এই 18 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে আজকে থাকতো, বাংলাদেশ সিঙ্গাপুরের চাইতে উন্নত হতো। যদি সৎ নেতৃত্ব, সৎ নিয়ত নিয়ে বাংলাদেশ থেকে প্রচার মানে আপনার পরিচালনা করা হতো, শাসন ব্যবস্থা সেভাবে থাকতো। কারণ যারা শাসন ব্যবস্থা, আজকে স্বাধীনতার 53 বছর চলছে, এই 53 বছরে বাংলাদেশের মানুষ কিন্তু প্রকৃতপক্ষে সবাই আমরা শোষিত হয়েছি, শাসিত হয়েছি। শোষণ আমাদেরকে করেছে যারা শাসক ছিল, কেউই প্রকৃত শাসক ছিল না। এই 53 বছরের মধ্যে সবচেয়ে বেশি শোষিত হয়েছে এই 16 বছর। যেমন জুলুম তেমন নির্যাতন, আলেম ওলামাদের উপরে এত নির্যাতন কখনো হয় নাই। সেই নির্যাতন থেকে আমি নিজেও খালি না, আমার বাড়িতে জঙ্গি রাস্তানা বানানোর চেষ্টা করা হয়েছে, এবং কারা করেছে কে করেছে এটা আমি জানি, আপনারাও জানেন। আজকে তারা কোথায়? আমি তো আছি আমার জায়গায়। আজকে আমার পুরিন্দা থেকে আমার বাড়ি যাওয়ার রাস্তাটার কথা আমি বলেছিলাম যে এই রাস্তাটা ঠিক করে দেন, তেমন ঠিক না, খালি রোলার দিয়ে একটু ঠিক করে দেন যাতে মানুষ রিক্সা দিয়ে চলাফেরা করতে পারে, এটাও তার কাছে ভালো লাগে না। আজকে আমি মিয়া সাহেবের জায়গায় আছি, তুমি কোথায়? অতএব এত ক্ষমতার বাহাদুরি আলেমদের সাথে আপনারা করবেন না। আলেমদেরকে ইজ্জত করেন। আলেমদেরকে ইজ্জত করা মানে হচ্ছে কাকে ইজ্জত করা? রসুলকে ইজ্জত করা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারিসুল ইলম। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারেস, উত্তরাধিকারী। লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, তারা জায়গা জমিন টাকা পয়সা এগুলোর উত্তরাধিকারী না। ইন্নামা ওয়ারিসুল ইলম, তারা হচ্ছে ইলমে দ্বীনের উত্তরাধিকারী। যে দ্বীন নিয়ে, যে দ্বীনি ইলম নিয়ে, যে ওহির ইলম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সেই ওহির ইলমের অনুসারী হচ্ছে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদের আদর্শ তৈরি করার কারখানা হচ্ছে পাঁচশোকি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা। এখান থেকে বড় বড় আলেম তৈরি হচ্ছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। আমি এবার রমজানে 15 দিনের উমরায় গিয়েছিলাম সপরিবারে, আমার ছেলেকে নিয়ে আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। এখানকার ছাত্ররা যারা পড়াশোনা করছে তারা আমাকে অনেক আদর আপ্যায়ন করছে, অনেক সম্মান দিয়েছে তারা। এবং সন্ধ্যার পরে একটা প্রোগ্রামও তারা করেছে আমাকে নিয়ে, যেটাতে তারা আমাকে চিফ গেস্ট করেছে। তা আমাদের ছেলেরা সেখানে অনেক ভালো আছে, এবং এখান থেকে যে আদর্শ শিক্ষা দেওয়া হচ্ছে সেই আদর্শের উপরই তারা আছে। এখান থেকে যত বড় বড় উলামায়ে কেরামগণ যায় তাদেরকে তারা শ্রদ্ধা, ভক্তি, সম্মান, ইজ্জত তারা করে। এটা এই শিক্ষা প্রতিষ্ঠানের কারণে, কিন্তু এই শিক্ষাটা কিন্তু মাদ্রাসা থেকে দেওয়া হয়, অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষাটা পাওয়া যাবে না। এই শিক্ষাটা হচ্ছে কোরআন সুন্নাহর শিক্ষা, এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান আতাআনি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকে কি করবে? ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে কি করবে? প্রবেশ করবে। ইল্লা মান আবা, তবে যে আমাকে অস্বীকার করে। আচ্ছা, কিলা ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো হে আল্লাহর রাসূল, আপনাকে কে অস্বীকার করে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার
সুন্নতের ইত্তেবা করে, অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার সুন্নতের অস্বীকার করবে সে কি করবে? আমাকে ফাকাদ আবা, অস্বীকার করবে। তাহলে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। এই যে গত কয়েক মাসে সেই জুলাই মাসের আন্দোলন, অগাস্টের 5 তারিখ পর্যন্ত যা হয়েছে, এটা কি কোনো কোরআন সুন্নাহ মাফিক আচরণ হয়েছে সাধারণ জনগণের প্রতি? এটা একটা সাধারণ জিনিস ছিল, ছাত্রদের একটা আন্দোলন, ছাত্রদের একটা আন্দোলন, এটাকে কোথায় নিয়ে গেছে? অতএব আমরা যদি কোরআন সুন্নাহর প্রকৃত মুসলমান হয়ে থাকি, তাহলে কোরআন সুন্নাহর অনুসরণ আমাদেরকে করতেই হবে। কোনো মন গড়াভাবে শাসন ব্যবস্থা চালানো যাবে না, মন গড়াভাবে আপনার সমাজ ব্যবস্থা চালানো যাবে না, মন গড়াভাবে পারিবারিক ব্যবস্থা চালানো যাবে না, মন গড়াভাবে আমি আমার ব্যক্তি জীবনকে চালাতে পারব। আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চায়, ফালিয়া'মাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আল্লাহর সাথে কি না করে? শরীক না করে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আপনার আমাদের ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে অবিল জামাআ ফামানা আসলান, এই যে এই আয়াতের দুটি আসল অর্থ রয়েছে। এই আয়াতের দুটি আসল অর্থ, কথা বুঝতে পারতেছেন আপনারা? এই যে আমি যে আয়াত বললাম, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, ফালিয়া'মাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতে কাউকে কি না করে? শরীক না করে। আচ্ছা, এখন এই আয়াতের অর্থ দুইটা, ফামানা আসলান আজিমানে, দুইটা অর্থ এই আয়াতের। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আহাদুহুমা আল্লা না'বুদা ইল্লাল্লাহ, প্রথমটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। এই আপনারা এটা বন্ধ রাখেন, এই যে বন্ধ রাখেন, খুতবার সময় কোনো কাজ করবেন না, শুধু মনোযোগ দিয়ে খুতবা শুনবেন, নামাজের পরে করেন। আচ্ছা, এই আয়াতের অর্থ কয়টা বলছিলাম? দুইটা। কে বলছে? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যাকে শাইখুল ইসলাম বলা হয়। বিশেষ করে আমরা যারা আহলুল হাদিস আছি, আমরা তার মাসালাগুলোকে বেশি গ্রহণ করে থাকি, এবং সৌদি আলেমরাও ইবনে তাইমিয়া, ইবনে কাইয়ুম জাওজিয়া রাহিমাহুল্লাহর তাদের মাসালাগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। আচ্ছা, এই আয়াতের প্রথম অর্থ হচ্ছে কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। আচ্ছা, ওয়াসানি আল্লা না'বুদা ইল্লা বিশ-শার'আ, এবং আমরা যে ইবাদত করব শরীয়তের বিধান ছাড়া, রসুলের সুন্নাহর বিধান ছাড়া আমরা ইবাদত করতে পারবো না। এখানে লা না'বুদা বিইবাদাতিন মুবতাদিআতিন, আমরা কখনো বেদাতি আমল করতে পারবো না, বেদাতি আমল করতে পারবো না। আচ্ছা, ওয়াহাজানিল আসলানে হুমা তাহকিকু শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই দুইটাই হচ্ছে আসল কথা, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, এই কথাটা সাক্ষী দেওয়া এই আয়াতের অর্থ। ইবনে কাইয়ুম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ায়াকুলু ইবনে কাইয়ুম ফালা ইয়াকুনুল আবদু মুতাহাক্কিকান ইয়্যাকা না'বুদু ইল্লা বিআসলাইনি আযীমাইনি আহাদুহুমা মুতাতাবিআর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসানি আল ইখলাসু লিল মা'বুদ। এই যে আমরা সূরা ফাতিহার মধ্যে বলি না,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি কার? আল্লাহর। এই কথাটা কি সঠিক? ইবাদত করি কার? আল্লাহর। কথাটা কি সঠিক না সঠিক না? ইবাদত করি একমাত্র আল্লাহ। আমি যদি বলি ইবাদত করি আল্লাহর, তাহলে এখানে সম্ভাবনা থাকে অন্য কারো ইবাদত হয়তো আমি করতে পারি। যদি আমি একমাত্র শব্দটা এখানে যোগ করে দেই, তাহলে এখানে আর কোনো সন্দেহ থাকে না যে ইবাদতটা কার করতেছি? আল্লাহর করতেছি। তাহলে ইয়াকা না'বুদু, ইবাদত করতেছি একমাত্র কার? আল্লাহ। আমরা তোমার, একমাত্র তোমার ইবাদত করতেছি, অন্য কারো না। আর যদি বলা হতো না'বুদু ইয়াকা, তাহলে ওই যে ওই অর্থটা আসতো যে আমরা ইবাদত করি তোমার। একমাত্র শব্দটা যোগ করতে হবে। এখানে মাফুল আগে আসছে, ফেল ফাইলের আগে। যারা মাদ্রাসা আছে তারা বুঝো। ইয়াকা না'বুদু, একমাত্র আমরা আপনারই ইবাদত করি। তাহলে এটার অর্থটা কি? ইল্লা বি আসলাইনে আযীমাইন। এই কথাটার মধ্যে দুইটা অর্থ নিহিত রয়েছে। আহাদুহুমা মুতাতাবিয়াতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আর দ্বিতীয়টা হচ্ছে কি? আল ইখলাসু লিল মা'বুদি ইল্লাল্লাহ, একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কি করা? ইবাদত করা। কথাটা বুঝাতে পারতেছি? কঠিন লাগতেছে আলোচনা? আচ্ছা, কথা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এই যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে, সুন্নতে বলেন, নফলে বলেন, ফরজে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়তেছি, এখানে অর্থ কি? যে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। আবার যদি বলি আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই, এটাও অর্থ সঠিক না। একমাত্র শব্দ যুক্ত করতেই হবে। এটাই ইবনে কাইয়্যিম জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ বলছেন। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, এই যে আমরা রসুলের ইত্তেবা করি, এখানে এটা হচ্ছে সাবাবুল দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার একটা মাধ্যম। কারণ যে হাদিসটা আমি আপনাদের সামনে বলেছি, সেখানে আল্লাহ রসুল কি বলছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আবু হুরায়রা থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবাহা, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে সেই ব্যক্তি ব্যতীত যে আমাকে অস্বীকার করে। যে আমাকে কি করে? অস্বীকার করে। ইলা ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করে? কে আপনার সুন্নতকে অস্বীকার করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান আতাআনি দাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নতেরা অনুসরণ করে, আমাকে অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, ওমান আসানি ফাকাদ আবা, এবং যে আমার সুন্নতের অবাধ্য হবে, ফাকাদ আবা, সেই আমাকে অস্বীকার করবে, সে জাহান্নামে যাবে। এখন আপনারা আমাকে বলেন, হারাম পন্থায় যদি কোনো ব্যক্তি ইনকাম করে, এটা কি রসুলের সুন্নাহ অনুযায়ী হবে? আল্লাহর সুন্নাহ, আল্লাহর কোরআন অনুযায়ী হবে? তাহলে এই যে এতদিন যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, তারপরে যা হয়েছে, এটা কি কোরআন সুন্নাহ মাফিক নাকি কোরআন সুন্নাহর বিপরীত? সম্পূর্ণটা বিপরীত। যা হয়েছে, যারা করেছেন তাদের পরিণতি দুনিয়াতেও অপমান লাঞ্ছনা, অবা ও বেগাদাবিন মিন আল্লাহ। আজকে চতুর্দিকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের গজব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, অবা ও বেগাদাবিন মিন আল্লাহ। তবে আমি আপনাদের ধর্মীয় নেতৃত্বের অধিকারী হিসাবে
আমার বাবাকে আপনারা আব্দুল মোমেন খান সাহেবকে আপনারা শ্রদ্ধা করতেন। তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে ফকির ইউসুফ আলী সাহেব জীবিত থাকাকালীন সময় থেকে যারা মুরব্বী ওই সময় ছিলেন পাঁচুকির, তাদের সময় থেকে ধরে আমার আব্বা মৃত্যুর আগ পর্যন্ত এই মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন এবং ডাক্তার মিজানুর রহমান সাহেব ছিলেন প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি। এখন আমিও এই মাদ্রাসার একজন সহসভাপতি হিসাবে আছি এই কমিটিতে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এখন যাদের কর্ম নিয়ে আজকে দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছে অথবা দেশের মধ্যে পালিয়ে বেড়াচ্ছে, তারা তাদের কর্মফল ভোগ করতেছে। এটা দুনিয়ার শাস্তি। আর আখেরাতেরটা তো বাকি আছে। আখেরাতটা কি বাকি আছে না? আছে কি নাই? তো অতএব আখেরাতের শাস্তি তারা ভোগ করবেই। কারণ যেহেতু হারাম পন্থায় তারা কি করবে, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআল আন খামসিন। কোনো বনি আদম কিয়ামতের দিন হাসরের ময়দানে এক পা অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে। ওয়া আন উমরিহি ফিমা আফনাহু, তাকে আমি বয়স দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, সে তার জীবনটাকে কোন পথে ব্যয় করেছে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আমি তাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালটাকে সে কোন পথে ব্যয় করেছে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আমি তাকে সম্পদ দিয়েছিলাম, মিন আইনা ইকতাসাবাহু, সে এটা কোত্থেকে অর্জন করলো, ওয়া ফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করলো। ওমাজা আলিমা ফিমা, ওমাজা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানলো ততটুকু সে আমল করলো কিনা। 5টা জিনিস বুঝতে পারছেন? তাহলে এখানে 3 নম্বর জিনিসটা খুব ভালো করে খেয়াল করে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, এই যে সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন, সম্পদ কম হইলেও তো কাউকে না কাউকে দিছে, তাহলে আমরা চলি কীভাবে? সোর্স অফ ইনকাম আছে না আমাদের, কম হোক বেশি আছে তো। এখন প্রশ্ন হচ্ছে মিন আইনা ইকতাসাবাহু, আপনি কিভাবে এটাকে অর্জন করছেন? হাজাল কাসবু মিনাল হালাল আম মিনাল হারাম, এটা কি আপনার কাছে হারাম পন্থা আসতেছে নাকি হালাল পন্থা আসতেছে? এটাই কিন্তু বিবেচনার বিষয় হবে কিয়ামতের ময়দানে। আজকে আমি ভবিষ্যতে যারা স্বপ্ন দেখেন ক্ষমতায় যাওয়ার, তাদের প্রতি আমি একটা সতর্কবাণী উচ্চারণ করতে চাই। আমরা অনেকে স্বপ্ন দেখতেই পারি যে আগামীতে আমরা ক্ষমতায় যাব, তাদের জন্য সতর্কবাণী। আপনারা যদি ক্ষমতায় না গিয়েই এখন ক্ষমতায় যাওয়ার ভান করেন, এখনও কিন্তু ক্ষমতায় যান নাই। ক্ষমতায় না গিয়েই যদি ক্ষমতায় যাওয়ার ভান করেন আর ক্ষমতা দেখান মানুষের কাছে সাথে, তাহলে কিন্তু আগামী দিনে বর্তমান যেটা চলে গেছে, এরা তো 16 বছর গেছে, আপনারা কিন্তু 16 দিনেও টিকবেন না। আমার কথাটা খারাপ লাগতে পারে, কারণ তাদের সাংগঠনিক অবকাঠামো আপনাদের সাংগঠনিক অবকাঠামো এক না। তারা সাংগঠনিক দিক থেকে অনেক মজবুত এবং তাদের পিছনে ভ্যাকেন্সি ছিল, আপনাদের পিছনে ভ্যাকেন্সি থাকবে না। সতর্কবাণী উচ্চারণ করে দিয়ে গেলাম। ভবিষ্যতে মনে থাকবে আশা করি আপনাদের এই কথাটা, যখন কখনো ক্ষমতায় আসেন, এই চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। কারো বাড়িতে গিয়ে আক্রমণ করা বন্ধ করতে হবে, এটা রাসূলের সুন্নতের ইত্তেবা নয়। এই যে মিন আইনা ইকতাসাবাহু, আপনি চাঁদাবাজি করে সম্পদ অর্জন করলেন, কিভাবে করলেন? এটা কি হালাল না হারাম? এটা কি রাসূলের সুন্নাহ অনুযায়ী হলো?
অফিমা আনফাকাহু, আইলো হারামভাবে গেল হারামভাবে। গান বাজনা, নাটক, থিয়েটার, সিনেমা, এগুলো বিনির্মাণের পিছনে, আনন্দ ফুর্তির পিছনে এগুলো ব্যয় করলেন, জবাব দিতে হবে না আল্লাহর কাছে। এটা কি সুন্নতের ইত্তেবা হলো? রসুলের উম্মত বলে যদি দাবি দিতে চান তাহলে রসুলের সুন্নতের ইত্তেবা করতে হবে কি হবে না? কথা বুঝে আসছে? তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন ইত্তেবাউ মিন সিফাতিল মুমিনিন, রসুলের সুন্নতের ইত্তেবা হচ্ছে আপনার মুমিনদের সিফাত। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে আল্লাহর কসম, আপনার রবের কসম, তারা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আপনার রসুলের কাছে, তারা পরিপূর্ণভাবে আপনার সিদ্ধান্তের কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার না করবে। রসুল বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হবে না কতক্ষণ পর্যন্ত? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের নিকট না হব, আহাব্বা ইলাইহি, অধিক প্রিয়, মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানাদি থেকে, ওয়ান নাসে আজমাইন, সকল মানুষ থেকে, যতক্ষণ পর্যন্ত পিতামাতা সন্তানাদি সকল মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার নিকট সর্বাধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারই হবে না। অতএব সম্মানিত উপস্থিতি, সুন্নতের ইত্তেবা করা, রসুলের সুন্নতের ইত্তেবা করা, এটা হচ্ছে শরীয়তের একটা বিরাট বড় মানদণ্ড। অতএব এই সুন্নতের ইত্তেবা যারা না করবে তারা কিন্তু জীবনে, দুনিয়ার জীবনে অপমান লাঞ্ছনা গঞ্জনার শিকার হবে, আখিরাতে তাদের অপমান লাঞ্ছনা গঞ্জনা আছে। এই জন্য আমি আপনাদের এই যে 5টা প্রশ্নের কথা বললাম, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, আপনি সারা জীবন ইবাদত করলেন, আন উমরিহি ফীমা আফনাহু, আল্লাহ আপনাকে বয়স দিয়েছেন 70 বছর 80 বছর। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন। আগে কার কথা বলছে? মৃত্যুর কথা বলছে, তারপরে জীবনের কথা বলছে। তার মানে আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে এমন একটা সময় ছিল মানুষ উল্লেখ করার মতো ছিল না। একটু চিন্তা করেন তো, এই দুনিয়াতে আসার আগে আমি আপনি কি ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমি আপনি আজকে যে বড় হয়েছে, দাড়ি পেকে গিয়েছে, কয়দিন পরে হয়তো আল্লাহর পক্ষ থেকে ডাক আসলে ওই 3.5 হাত মাটির নিচে যেতে হবে, এই চিন্তাটা কি কখনো করি? কোথায় ছিলাম, এখন কোথায় আছি, যাব কোথায়, কি নিয়ে যাব, আমার ঈমানটার স্তর কতটুকু আছে, আমার আমলের স্তরটা কতটুকু আছে, আমি কি রাসূল কিয়ামতের দিন ওই কঠিন হাসরের ময়দানে যখন সূর্যকে নৈকটবর্তী করে নিয়ে আসা হবে, এই কঠিন এই গরমে আমরা সহ্য করতে পারি না। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে এখন সূর্য, এই গরম সহ্য করতে পারি না। হাসরের ময়দানে যখন আপনার এই যে এটাকে কি বলে, সূর্যকে খুব কাছে নিয়ে আসা হবে, সূর্য খুব কাছ থেকে আপনার 1 হাত, আরেক বর্ণনা আসছে 1 মাইল দূর থেকে সূর্য আলো বিকিরণ করবে, তখন মানুষ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। সেই কঠিন অবস্থার মধ্যে কিভাবে জীবনযাপন করব চিন্তা করি কখনো?
চলছে, জীবনের হাওয়া, এই যে জীবন আমাদের যাচ্ছে, কখনো কি জীবনের কখনো কোনো জিনিস যেটা চলে যাচ্ছে এটা কি কখনো প্লাস হবে? কোনোদিন ফিরে পাবো এই সময়? আল ওয়াক্তু মিসলা মৌজিল বাহার, সময় হচ্ছে সমুদ্রের ঢেউয়ের ন্যায়। সমুদ্রের ঢেউ যদি একবার চলে যায় সেটা কখনো আর ফিরে আসে না। জীবনের ঢেউ যদি কখনো চলে যায় সেটা কখনো ফিরে আসে না। এই জন্য কবি বলছেন, তাজাওয়াদ মিনাদ দুনিয়া ফাইন্নাকা লা তাদরি হাল তাঈশু ইলাল ফাজর। তাজাওয়াদ মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে তুমি পাথেয় গ্রহণ করো। তাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, তোমরা পাথেয় অর্জন করো। ফাইন্না খায়রা যাদি তাকওয়া, তাকওয়ার পাথেয় হচ্ছে উত্তম পাথেয়। অতএব তোমরা এই তাকওয়া অর্জন করে রসুলের সুন্নতের ইত্তেবা অনুসরণ করে তারপরে দুনিয়া থেকে যদি আল্লাহর কাছে যেতে পারো তাহলে আল্লাহর নবীর শাফাত আমরা পেতে পারি, আদারওয়াইজ নবীর শাফাত আমরা পাবো না। আল্লাহ পাক আমাদেরকে, আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে, এক নম্বর বিষয় হচ্ছে যে আমাদেরকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক লিমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজু লিকা। রসুলের জীবনেতেই রয়েছে আমাদের জন্য কি উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল লাহ, যে ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আখিরাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং দুনিয়াতে আল্লাহকে বেশি বেশি কি করে স্মরণ করে, বেশি বেশি করে স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ, আপনি মাসুম, তারপরে আপনাকে আস্তাগফিরুল্লাহ বলতে হবে। আপনি জানেন না আপনার গুনাহ, আমি জানি না আমার গুনাহের কথা, জানি কি কোন ভুলটা করে ফেলেছি, কোন ভুলের কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাই। এই জন্য সবসময় আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, ইস্তেগফার করবেন। এক নম্বর আলোচনা থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম, যে প্রথম কথা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করে, তাহলে কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাবে, আর ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন অতিশয় ক্ষমা পরায়ণ এবং অতিশয় দয়ালু। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে কোরআন হাদিসের আজকের আলোচনা থেকে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে, আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে সুন্নতের, কার সুন্নতের অনুসরণ করতে হবে? আমার আপনার সুন্নতের, আল্লাহর রাসূলের সুন্নতের ইত্তেবা করতে হবে। দুই, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের জীবন পদ্ধতিকে আমাদের জীবনের সার্বক্ষণিক জীবন পদ্ধতি হিসেবে গ্রহণ করতে হবে। তিন নম্বর, আমাদের জীবনে চলার ক্ষেত্রে আমাদের চলা আমরা মেনে চলব, অন্য কোনো মতাদর্শকে আমরা মেনে চলব না, কোনো মানব রচিত মতাদর্শকে আমরা মেনে চলব না। আমার আপনার নেতা একজন, তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তি নেতা হতে পারে না, ব্যক্তির আদর্শকে আমরা ফলো করব না। কোনো ব্যক্তি জাতির পিতা হতে পারে না, জাতির পিতা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন, তোমাদের মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে তিন নম্বর বললাম, কোরআন সুন্নাহ মাফিক জীবন যাপন করতে হবে। কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কয়েকটা কথা। আর চার নম্বর যে কথা সেটা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো, আমি আমার নিজেকে সহ সকলকে আমি নসিহত করতে চাই,
যে আমরা যেন আমাদের সোর্স অফ ইনকামটা হালাল পন্থায় করার চেষ্টা করি, হারাম পন্থা বর্জন করি। তাহলেই রাসূলের প্রকৃত সুন্নাহের ইত্তেবা। কম খাবো, কম করবো, অসুবিধা নেই। দুনিয়াতে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আল্লাহর কাছে চাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে চারটা শিক্ষার কথা আপনাদের সামনে আমি ইত্তেবা রাসূল এবং মানজিলাতুহু ফি শরিয়াতুল ইসলামিয়া এবং শরীয়তের ইসলামী শরীয়তে রাসূলের সুন্নতের গুরুত্ব কি সেই সম্পর্কে যে আলোচনা করলাম, চারটা শিক্ষা আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু